5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা এবং ধর্মীয় স্থাপনাগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ের উপর একটি জরিপ চালিয়েছে ভয়েস অব আমেরিকা বাংলা। জরিপে উঠে এসেছে সংখ্যালঘুরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কতটা নিরাপদ তার কিছু চিত্র। এতে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে, আর এমনটি মনে করছেন দেশের অধিকাংশ মানুষ। গত অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। জরিপে দেখা গেছে ৬৪.১% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। ১৫.৩% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে, আর ১৭.৯% মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। জরিপে ১,০০০ উত্তরদাতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়। বাংলাদেশের জনতত্ত্বের সাথে সামঞ্জস্য রেখে জরিপের ১,০০০ উত্তরদাতা বাছাই করা হয়। সেখানে সমান সংখ্যক নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭% ছিল মুসলিম। উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ছিল ৩৪ বছর বয়সের নিচে এবং প্রায় ১/৪ শহরে মানুষ। বাংলাদেশের সংখ্যালঘুরা যে বরাবরই ঝুঁকির মধ্যে থাকে সেদিকে ইঙ্গিত করেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। তিনি বলেন, কোনো সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য খুব একটা কিছু করে না, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। স্থানীয় প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের উদ্যোগে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের একজন সদস্য নূর খান লিটন ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, আবার শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণেও তাদের উপর আক্রমণ হয়েছে। পঞ্চগড়ে আহমদিয়াদের আবাসস্থলে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যে সংখ্যা ছিল সেই সংখ্যা ক্রমান্বয়ে কেটে গেছে। এক ধরনের স্বস্তি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আসতে শুরু করেছে, কিন্তু এখনই বলা যাবে না তারা সম্পূর্ণ আস্থাশীল হতে পেরেছে কিনা। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।